সমস্যা না, আমি তোকে দেখেই বিয়ে করছি না। তোমার বউর দ্বিতীয় বিয়ে যে হয়েছে। সম্প্রতি মিরপুরে মিথিলা রহমান এবং ইয়াসিনের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় মুখ খুলেছেন ইউটিউবার রাকিব হোসেন এবং তার স্ত্রী নুসরাত জাহান অন্তরা। আমরা শুনেছিলাম মিথিলার স্বামী ইয়াসিন তিনি বলেছিলেন তোমার স্ত্রীর দ্বিতীয় বিয়ে হয়েছে এবং ইয়াসিন নানা অভিযোগ তুলেছিলেন, যে অভিযোগগুলো ইয়াসিনের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি অনেকগুলো স্কিপ করেছেন। এবার রাকিব হোসেন এবং অন্তরা মিথিলা রহমানের গোপন সব তথ্যগুলো প্রকাশ করলেন আরেক সাক্ষাৎকারে। লাইভে এসেও বলছে যে ওদের কাছে প্রমাণ আছে যে আমার যে 2 বিয়ে হয়েছে। হ্যাঁ, রাকিবের স্ত্রী অন্তরা অন্য কোনো ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে এবং অন্তরার দ্বিতীয় বিয়ে হয়েছে। এ নিয়ে ইয়াসিন এবং মিথিলা লাইভে এসে ভিডিও বার্তা প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি ইয়াসিন এবং মিথিলা, যার ফলেই ইয়াসিন এবং মিথিলাকে প্রকাশ্য পুলিশের সামনে পেটিয়েছিল এবং অনেকেই দেখছিলেন, কোনো প্রতিবাদ করেননি, কারণ তারা বুঝতে পেরেছিলেন মিথিলা এবং ইয়াসিন রাকিব হোসেন এবং অন্তরার সুনাম নষ্ট করার জন্য, তাদের এই সুন্দর সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্যই তারা নানা চক্রান্ত করে আসছে দীর্ঘদিন যাবৎ। তারা মিথিলা রহমানকে কেন বেধড়ক পিটিয়েছিলেন, এর পিছনে কারণ কি? মিথিলা রহমান তিনি কী এমন করেছিলেন যার ফলেই রাকিবের টিম থেকে মিথিলা রহমানকে বের করে দেওয়া হয়েছিল? মূলত এই ভিডিওতেই সব তথ্য রয়েছে। রাস্তা আর এই হাতটা আমি অপরদিকে মিথিলাও উনি মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছেন। পরবর্তী সময় ওনার উপর আবারও এভাবে অপ্রীতিকর কোনো ঘটনা চালিয়ে যান কিনা অন্তরা এবং রাকিবের টিম। এদিকে অন্তরা তিনি বলছেন বিয়ের পূর্বে ইয়াসিন ভালোই ছিল, তবে বিয়ের পর মিথিলা বিভিন্নভাবে ফুসিয়ে পাশে ইয়াসিনকে তাদের কাছ থেকে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছেন। অবশেষে মিথিলা আজ সফল হয়েছেন, তবে ব্যর্থ হয়েছেন ইয়াসিন। রাকিব হোসেন তিনি ওনার টিমে অনেকেই কাজ করেন, লাখ লাখ টাকা ইনকাম করেন, তবে মিথিলা এবং ইয়াসিন তারা আলাদা হয়ে গেলেও তেমন টাকা ইনকাম করতে পারছেন না, যার ফলে ওনাদের অবহেলা এবং ব্যর্থতাকে দায়ী করছেন রাকিব হোসেন। তিনি বলছেন আমাদের এখানে অনেকেই কাজ করেন, এরকম 8 থেকে 10 জন মানুষকে চাকরি দেওয়ার, কর্মসংস্থানের ব্যবস্থা করার মতো যোগ্যতা অ্যাবিলিটি আমাকে আল্লাহ দিয়েছেন। তাছাড়াও রাকিব হোসেন তিনি বলেছেন আমার স্ত্রীকে নিয়ে, আমার শ্বশুরকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, অর্থাৎ আমার ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে ইয়াসিন এবং মিথিলা তারা প্রায় সময় লাইভের মাধ্যমে এবং বিভিন্ন ভিডিও বার্তায় তারা দীর্ঘদিন যাবৎ প্রকাশ করে যাচ্ছেন। এর একটি মাত্র কারণ হলো তারা আমাদের থেকে দূরে চলে গেছেন, সেপারেট হয়ে ভিডিও তৈরি করছেন, তাদের ভাইরাল হওয়ার নতুন একটি দান্দা। আজ মিথিলা ঠিকই ভাইরাল হয়েছে, তবে কিছুটা আহত হয়েছেন। কেউ সমালোচনা করছেন, আবার কেউ ভালো বলছেন। কেউ বলছিল রাকিব হোসেন পালিয়েছে, কেউ বলছিল অন্তরা এবং ঋতু এবং রাকিবের টিম সকলেই মিথিলার উপর অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তবে ভিডিও তথ্যচিত্রে আমরা দেখেছি মিথিলার উপর টিকেই অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে। তো মিথিলা কি দোয়া তুলসী পাতা, তার কি কোনো দোষ ছিল না? প্রিয় দর্শক শ্রোতা, আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে, পরবর্তী ভিডিওতে তথ্য শেয়ার করব। ধন্যবাদ।